আসসালামু আলাইকুম। ব্র্যান্ড প্রতিষ্ঠা করা মানে একটা সন্তানকে লালন পালন করে বড় করা এক সমান। কারণ কথাটা কেন বললাম, আপনার সন্তান বড় হয়ে কিন্তু আপনার নাতি পতিরা কিন্তু আপনার অস্তিত্বের নাম নেবে, ঠিক আছে? তো আজকে আপনি একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করলেন, সেটা আজ থেকে 100 বছর পরে হোক, ওই ব্র্যান্ডটা যদি মার্কেটে প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে সেটা আপনার ফ্যামিলি, আপনার বংশের নামে কিন্তু থাকবে। একটা ব্র্যান্ডের ভ্যালু কিন্তু অনেক। সে এক্সাম্পল, আজকে যদি আপনি সার্ফ এক্সেলকে যদি বলেন যে আপনারা কাল থেকে প্রোডাকশন না করে আমাদেরকে আপনার ব্র্যান্ড নেমটা দিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু সে শুধুমাত্র নামটা যদি ট্রান্সফার করে 100 কোটি টাকার উপরে কিন্তু তাদের ভ্যালু হবে, যেটাকে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম হিসেবে চিনে থাকি আর কি। তো আপনি চাইলে শুরু করতে পারেন আপনার এলাকার মধ্যে, যেমন ধরেন আমাদের চট্টগ্রামে গনি বেকারি, 1937 সাবান, এরকম এক্সাম্পল দিতে গেলে অনেকগুলো কিন্তু এক্সাম্পল দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার নিজের নামে কিন্তু ব্র্যান্ডটা প্রতিষ্ঠা করতে পারেন। ব্র্যান্ড রেজিস্টার্ড করা কিন্তু তেমন আহামরি টাকার পয়সা তেমন দরকার হয় সেটা না। সর্বনিম্ন 6 থেকে 7,000 টাকার মধ্যে কিন্তু একটা ব্র্যান্ড রেজিস্টার করা যায়। তবে ব্র্যান্ডটা প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে চ্যালেঞ্জ। এক্সাম্পল আমি যদি বলি, আপনি যদি আমাদের থেকে কোল্ড প্রেস অর্গানিক সাবান বা আপনার ডিশওয়াশ বা আপনার শ্যাম্পু বা আপনার হার্বাল আছে, আপনার মসকিটো রেপিলেন্ট, ফেস সিরাম, হেয়ার সিরাম, এরকম অনেকগুলো প্রোডাক্ট আমাদের পাইপলাইনে আছে কিন্তু। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি আপনার নামে যদি ব্র্যান্ডটা যদি কাজ করে যান, আপনি আমাদেরকে যদি বলেন যে আমরা এই কোয়ালিটির প্যারামিটারটা নির্দিষ্ট করছি, তাহলে আমরা ওই কোয়ালিটির পণ্যটা আমরা আপনাদেরকে দিতে পারবো আর কি। তো আমরা হচ্ছে আসলে চায়নার মতো। আপনি যদি বলেন 20 টাকার সাবানও দেন, সেটাও দিতে পারবো। আপনি যদি বলেন আমাকে 1000 টাকার সাবান দেন 1 পিস 100 গ্রাম, সেটাও দিতে পারবো। কারণ এখানে হচ্ছে যে আপনার কোয়ালিটিটা কেমন। আপনি যদি কোয়ালিটি নিশ্চিত করে মার্কেটকে টার্গেট করে কোন কাস্টমারের কাছে আপনি পৌঁছাতে চান, সেটা ঠিক করে যদি আপনি একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারেন, সেটা যুগ যুগ আপনার নামেই চলবে কিন্তু। তো আসলে ব্র্যান্ড ভ্যালুটা আপনাকে ক্রিয়েট করতে হবে। ভ্যালুটা আমরা কী বুঝি? কাস্টমার আপনাকে 100 টাকা দিল, সে 100 টাকা দেওয়ার পরে, প্রোডাক্টটা নেওয়ার পরে, সেটা এনজয় করার পরে তার মন যদি বলে সে 100 টাকা চাইতে মোর দ্যান 100 টাকা তার ভ্যালুটা সে এনজয় করতে পেরেছে, সে স্যাটিসফ্যাকশনটা তার মনের মধ্যে এসেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ব্র্যান্ডটা ওই টাকা চাইতে বেশি আপনি ক্রিয়েট করতে পেরেছেন। দেন আপনার এই ব্র্যান্ড ভ্যালুটা আপনাকে কিন্তু অন্যদের সাইডে এগিয়ে রাখবে। তো আপনি শুরু করতে পারেন, আপনি যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। সেটা হতে পারে আপনার আমাদের থেকে যে কোনো পণ্য নিয়ে করতে পারেন, আপনার লোকাল কোনো পণ্য নিয়ে আপনি শুরু করতে পারেন। যে কোনো প্রোডাক্টে হোক, শুরু করুন, পথ আপনাকে দেখিয়ে দিবে। পথে তো আগে নামতে হবে, তাই না? তো আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।